এই শাড়ি পরা এই লুকটা আমার হয়তো সবাই দেখেছে, পিকচার দিয়েছিলাম ফেসবুকে অ্যান্ড টিকটকে। এই শাড়ি পরা ভিডিও যে টিকটকগুলো করেছিলাম সেগুলো সবগুলি আমার ভাইরাল হয়েছে। অ্যান্ড এটা অ্যাটলিস্ট আমি বলতে গেলে 8-9 মাস আগে। আমি আসলে এডিট করি না, এরকম আমার হাজারো ভিডিওস আছে যেগুলো আমি এডিট করি না। মানে আমার কাছে মনে হয় এডিটটা খুব পেইনফুল। আসলে এই দিন আসলে আমরা সুন্দর করে সেজেছিলাম, কজ একটা স্পেশাল অ্যাস্থেটিক প্লেসে যাচ্ছিলাম। প্লেসটা ছিল গাজীপুরে। তো আমি আসলে শাড়ি পরে গাড়ি নিয়ে গিয়েছিলাম, তো আমার ওরকম প্রবলেম হয় নাই। সো এই যে এটা হচ্ছে ওই অ্যাস্থেটিক প্লেসটা, এটা হচ্ছে গাজীপুর আপনার কেয়া কসমেটিক্সের সাথেই, কেয়া কসমেটিক্সের মালিকের আই থিঙ্ক এটা। অ্যান্ড এই রেস্টুরেন্টটা এত সুন্দর, এতটা অ্যাথেস্টিক। লাইক আমি যখন ভিডিও দেখেছিলাম ওনাদের পেজে, আমি কিন্তু ভিডিওস বা পিকচার দেখে গিয়েছি, কিন্তু যাওয়ার পর না এতটা সুন্দর। লাইক ওনাদের যে আর্কিটেকচার যে কাজ করেছে আমার কাছে মনে হয় যে লাইক ব্রিলিয়েন্ট। এই যে ফ্লাওয়ারগুলো রাখছে, ফ্লাওয়ারগুলো এগুলো কিন্তু প্লাস্টিক না, এগুলো কিন্তু সব রিয়েল ফ্লাওয়ার। আর ওনারা যে ভাইবটা ক্রিয়েট করেছে লাইক না ডিফারেন্ট একদম। যারা একদম প্রকৃতি পছন্দ করে, যারা একটু ইমাজিনেশন করে, যেমন আমি অলওয়েজ আমি ইমাজিনেশনে থাকে আমার, যে নদী, একটু ঝর্ণা, একটু পাখির সাউন্ড, এগুলো আমি সবসময় ফিল করি। ওই জায়গাটা সব থেকে সুন্দর হচ্ছে এই ঝর্ণাটা, লাইক ঝর্ণা আছে। আর সব থেকে ইন্টারেস্টিং দেখেন এই জিনিসটা, লাইক আমি এটা কিন্তু ভিডিওতে দেখি নাই, কোনো পিকচারেও দেখি নাই। লাইক এত বড় প্লেস, মানে এত সুন্দর, আমি হয়তো আমি এক্সপ্লেইন করতে পারবো না। ওইখানে যাওয়ার পর আমার কতটা ভালো লাগছে, লাইক আমার মন না একদম মনে হয় না লাফাচ্ছিল। আর কি সুন্দর পানির ঝর্ণার সাউন্ড, না মনে হচ্ছে না যে আপনি সিলেটের কোথাও চলে গেছি, ঝর্ণা পড়তেছে। এটা আমি একটা পেয়েছিলাম থাইল্যান্ডের পাতায়াতে, একটা যেখানে উঠেছিলাম হোটেলে, সেখানে একটা এরকম আর্টিফিশিয়াল ঝর্ণা ছিল। এখানে এসে মনে হচ্ছে সেম ওই ভাইবটাই পাচ্ছি। লাইক মানে আমার এতটা খুশি লাগছে যে এরকম একটা প্লেসে আমি গিয়েছি। আমি যখনই টাইম পাবো আমি আসলে সবার আগে এই প্লেসটা আমার মাথায় থাকবে। রিল্যাক্সিং বলেন, এই প্লেসটায় গেলে যে কারো মুডটা ভালো হয়ে যাবে 100%। অ্যান্ড ওই ধরে এখানে একটা লাইব্রেরি টাইপের আছে, এই যে এই প্লেসে আসলে আপনার প্রত্যেকটা জিনিস ইন্টারেস্টিং মনে হবে। লাইক আমার কাছে মনে হয়েছে এরকম যে কোনটা রেখে কোনটার আসলে প্রশংসা করব। এই টেবিলটাও দেখেন, টেবিলটার মাঝখানে পানি অ্যান্ড হচ্ছে রিয়েল ফ্লাওয়ার দিয়ে রাখছে। এখানে যদি আমি খাইও, আমার কিন্তু আসলে ধরতে ভালো লাগতেছে বা দেখে কিন্তু রিল্যাক্সিং মনে হচ্ছে। মানে আমি ফুল টাইমে আসলে প্রশংসা করেছি ওই জায়গাটার। অ্যান্ড আমি লিটারে গান গাচ্ছিলাম। আপনার হয়তো একটু খেয়াল করে বুঝতে পারবেন যে আমার একটা গান চলে আসতেছিল, খুব সুন্দর। অ্যান্ড এটা হচ্ছে যে আমার কিছু কিউট মুভমেন্ট। আমি শাড়ি পরেছি অবশ্যই আমি ফটোশ্যুট করার জন্যই। আর সেই দিন আমার মেয়েটা এত ভালো হয়ে গেছিলো। পছন্দ তো প্রকৃতি প্রেমিকদের প্লেসই বলতে গেলে, যারা প্রকৃতি প্রেমিক ওর অনেক ভালো হয়ে গেছে এটা দেখে। আর অল ওভার এই যে আমি টিকটক করতেছিলাম, অল ওভার মানে এনভায়রনমেন্ট, পরিবেশ, লাইক হচ্ছে লাইটিং, ওনাদের সব সাজানো গোছানো, লাইব্রেরিটা খুব ডিফারেন্ট মনে হয়েছে, ঘন্টিটা খুব ডিফারেন্ট মনে হয়েছে। লাইক মানে সব কিছু আমি আসলে প্রশংসা করতে করতে আমি আসলে এক্সপ্লেইন করতে পারবো না, ওদের সব কিছু সুন্দর। আর আমরা গিয়েছিলাম কিন্তু দুপুর টাইমে, লাঞ্চের টাইমে। বাট ওইখানে যে আসলে কফি খেয়ে বা একটু পিকচার টিকচার তুলে সন্ধ্যার টাইম হয়ে যায়। আমি দেখলাম সন্ধ্যার টাইম আরও সুন্দর। লাইক সন্ধ্যায় ওরা যে লাইটিংটা দিচ্ছে, অ্যান্ড ওদের এখানে একটু বাঁশঝাড়ের মতো। সেকেন্ড ফ্লোরে হচ্ছে ওই যে লাইব্রেরিটা, দেন রেস্টুরেন্টটা আছে যারা বসতে চায়। অ্যান্ড ওদের আরেকটা জিনিস দেখেন, এইটা দেখেন। লাইক আগের দিনের আমার মা বা নানুর এগুলো পিতলেরই ইউজ করতো না, এই চামচগুলো ডেকোরেশন করছে। দেন হচ্ছে এই যে গাছের একটা জর দিয়ে অলমেট বানিয়েছে। অ্যান্ড আমরা যেখানে বসবো মানে খাবারের যে জায়গাটা, এর নিচে হচ্ছে একটা পানি দেওয়া, ইভেন নিচে আবার ফিশিং,
নিচেও ফিশ আছে, লাইক অ্যাকোরিয়াম, লাইভ অ্যাকোরিয়াম আপনি দেখতে পারবেন আর খেতে পারবেন। আমিও ওনাদের স্টাফদের সাথে কথা বলি, মানে এই রেস্টুরেন্টের আর্কিটেক্টকে। তো ওনারা বলে যে কেয়া কসমেটিক্সের যে মালিক, উনি তার পছন্দ মতো সব ডেকোরেশন করেছে আর কি। মালিক নিজে তার পছন্দ মতো, মানে এই ফুল ডেকোরেশন বলেন, আর্কিটেক্ট কিভাবে কি হবে সব ওনার পছন্দ হয়েছে। আর যাই হোক ভাই, কেয়া কসমেটিক্সের মালিকের পছন্দ আছে, অ্যান্ড আসলে সে ডিফারেন্ট, তার মাথায় বা তার পছন্দের এই জিনিসটা আলাদা। আমার এরকম একটা ট্রে লাগবে তাহলে। এটার মধ্যে ও এটা হচ্ছে কাছে এই টেস্টটা আমি 100-এর মধ্যে 100ই দেবো। লাইক অ্যাথাস্টিক অ্যান্ড হচ্ছে লাইক পিসফুল, সব কিছু একটা ভাইব ডিফারেন্ট। আমার কাছে 100-তে 100।